নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি রান্না করব একদম খুব কম মশলায় চিকেন কারি রেসিপি করব। তার জন্য এখানে পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। এদিকে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এই যে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়েছি। ওর মধ্যে কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে এগুলো হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে রসুন থেতো করা রসুন আর আদা থেতো দিয়ে দিলাম। দিয়ে আদা রসুনটাও ভালোভাবে হালকা করে ভেজে নেব। হালকা করে সব মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিকেনটা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম একসাথে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। ঢাকা চাপাটা খুলে একটু হালকা করে নেড়ে চেড়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এরকম কম মশলা দিয়ে তোমরাও একবার রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। চিকেন কারিটা খুবই টেস্টি হয়। এর মধ্যে দেখে হালকা একটু জল বেরিয়েছে, জলটা একদম নেড়ে নেড়ে, আর আমি ঢাকা চাপা দেব না, ভালোভাবে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে একদম শুকনো পর্যন্ত কষিয়ে নেব। তোমরা একবার হলেও বাড়িতে এরকমভাবে চিকেন কারি করে দেখো, খেতে খুবই ভালো লাগবে। ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকাটা খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। ভালোভাবে আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে অনেকটা কমে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে নামিয়ে নেব। একদম কম মশলায় চিকেন কারি হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। একবার হলেও বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। আর কমেন্ট করে জানিও।